প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচ্য বিষয় কৃষি পণ্যের বিপণন, কৃষি পণ্য বিপণনের সমস্যাবলী ও তা সমাধানের উপায়, কৃষি পণ্য বিপণনে সরকার বা রাষ্ট্রের অংশগ্রহণ এবং আদর্শ খামার। কৃষি পণ্যের বিপণন। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণ ব্যবস্থাকে বোঝায়। এ ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হল পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মানোন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং বিক্রয় ইত্যাদি। কৃষিপণ্যের বাজার কাঠামো 3 প্রকার, যথা 1. কৃষি খামারের কাছাকাছি স্থানে প্রাথমিক বাজার, 2. আড়ত বা পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমিক বাজার, 3. ভোক্তাদের জন্য খুচরা বিক্রেতাদের বাজার। কৃষিপণ্য বিপণনের সমস্যাবলী। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা খুব উন্নত নয়, তাই তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বা ফসল বিক্রি করে ন্যায্য মূল্য প্রাপ্তি হতে তারা বঞ্চিত হয়। বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাবলী নিম্নে আলোচনা করা হলো। 1. কৃষকের দারিদ্র্য। বাংলাদেশের কৃষক অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে ফসল ওঠার সঙ্গে সঙ্গেই এমনকি কোনো কোনো ক্ষেত্রে আগেই নামমাত্র মূল্যে বিক্রি করে দিতে বাধ্য হয়। 2. অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, ফলে কৃষক তার উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারে না। 3. অপ্রতুল বাজার সুবিধা। কৃষিজাত পণ্য বেশিরভাগই গ্রামীণ প্রাথমিক বাজারে কেনাবেচা হয়, তাই কৃষকরা পণ্যদ্রব্য কম দামে বিক্রি করতে বাধ্য হয়। 4. গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তশালী ব্যবসায়ী এমনকি রাষ্ট্রীয়ভাবেও কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামঘরের অভাব রয়েছে। সংরক্ষণের অসুবিধার কারণে অনেক ফসল নষ্ট হয়। 5. ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ। বাংলাদেশে সর্বত্র ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবহার করা হয়, এর ফলে কৃষকরা প্রতারিত হয়। 6. সরকারি নীতির অভাব। বাংলাদেশের কৃষিপণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রণের জন্য সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই, যার ফলে কৃষি পণ্য বাজারজাতকরণে সমস্যার সৃষ্টি হয়। 7. বিপণন ঋণের অভাব। বিপণনে বিভিন্ন পর্যায়ে অর্থের প্রয়োজন হয়, কিন্তু কৃষকের জন্য এই ঋণের ব্যবস্থা নেই, কিংবা থাকলেও তা খুবই অপ্রতুল, তাই কৃষক যথাযথভাবে উৎপাদিত ফসল বিপণন করতে ব্যর্থ হয়। 8. শিক্ষার অভাব। আমাদের দেশের কৃষকরা কম শিক্ষিত বা অশিক্ষিত, ফলে ফটকা কারবারের জটিলতা ও বৈদেশিক বাজারের গতি প্রকৃতির সঙ্গে একেবারেই অপরিচিত। অশিক্ষিত কৃষক পণ্যের তথ্য সম্পর্কে অজ্ঞ থাকে। 9. পণ্যের মান নির্ধারণে জটিলতা। দেশের সকল স্থানে উৎপাদিত পণ্যের মান এক নয়, ফলে কৃষি পণ্যের মান নির্ধারণের বিষয়টি কৃষি বাজারে জটিল সমস্যার সৃষ্টি করে। 10. দামের উত্থান পতন। বাংলাদেশের মৌসুমের সময় দাম কম এবং যখন কৃষকের ঘরে থাকে না তখন দাম বাড়ে, ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। 11. প্রতিযোগিতার অভাব। সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অভাবে বিভিন্ন বাজারে বিভিন্ন দাম হওয়ার ফলে কৃষকরা উপযুক্ত মূল্য পায় না। 12. বাজারে তথ্যের অভাব। বাংলাদেশের বেশিরভাগ কৃষকই কৃষি পণ্যের দামের তথ্য সম্পর্কে ভালো করে জানে না, ফলে তারা সঠিক দাম পায় না। 13. দুর্বল বাজার কাঠামো। বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাজারগুলো সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত নয়। মৌসুমের সময় কৃষকের নিকট থেকে মধ্যবর্তী ব্যবসায়ীরা ফসলের মূল্যের একটি অংশ কর, খাজনা, আড়তদারি, চাঁদা ইত্যাদির নামে আদায় করে। কৃষিজাত পণ্য বিপণনের সমস্যাবলী সমাধানের উপায়। বাংলাদেশে কৃষিজাত পণ্যের বিপণন সমস্যা সমাধানের জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যায়। 1. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশে যদি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা সম্ভব হয়, তবে দরিদ্র কৃষকদের পণ্য বাজারজাতকরণে অনেক সুবিধা হবে। 2.
পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিতকরণ। স্বল্প সুদের ঋণদানের সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থা গ্রামাঞ্চলে স্থাপন করতে হবে, যাতে কৃষকদের পর্যাপ্ত ঋণ সরবরাহ করা সম্ভব হয়। 3. দালাল ও ফরিয়াদের বিলোপ সাধন। কৃষিপণ্যের বাজার থেকে দালাল ও মধ্যবর্তী ফরিয়াদের বিলোপ সাধন করতে হবে। 4. গুদামজাতকরণ ও সংরক্ষণের সুবিধা প্রদান। ফসল সংরক্ষণের জন্য পর্যাপ্ত গুদামঘর নির্মাণ করতে হবে ও ফসল যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। 5. বাজার নিয়ন্ত্রণ। বিভিন্ন বাজারে কৃষকদের নিকট থেকে যাতে আড়তদারি, পাল্লাদারি, টোল, চাঁদা প্রভৃতির অজুহাতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য আমাদের গ্রামাঞ্চলের বিভিন্ন বাজারগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার। 6. সুষ্ঠু ওজন ও পরিমাপের ব্যবস্থা। দেশের সকল অঞ্চলে একই মাপের ওজন ব্যবস্থার প্রচলন করতে হবে, এর ফলে কৃষকরা প্রতারিত হবে না। 7. পণ্যমূল্য নির্ধারণ করা। সরকার কর্তৃক কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য ধার্য করে সেটা যাতে কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এতে কৃষকরা লাভবান হবে। 8. সমবায় বাজার গঠন। দেশের প্রত্যন্ত অঞ্চলে সমবায় সমিতির মাধ্যমে সুষ্ঠু বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায়। 9. প্রচারণা। বাজার ব্যবস্থা সম্পর্কে কৃষকদেরকে অবহিত করার জন্য সরকারি উদ্যোগে উপযুক্ত প্রচারণার ব্যবস্থা থাকা প্রয়োজন। 10. উন্নতমানের পণ্য উৎপাদন। কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্যের নিশ্চয়তা বিধান করতে হলে পণ্যের মান উন্নত করতে হবে। 11. আন্তর্জাতিক বাজার। আমাদের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য নানাবিধ সুবিধা প্রদান করতে হবে। 12. সরকারি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন। বাংলাদেশে কৃষিপণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট সরকারি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 13. শিক্ষার হার বৃদ্ধি। কৃষকদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধি করা সম্ভব হলে শিক্ষিত কৃষক কৃষিপণ্যের বাজার ও দাম সম্পর্কে যথাযথভাবে অবহিত হতে পারবে, ফলে তারা ঠকবে না। কৃষিপণ্য বিপণনে সরকার বা রাষ্ট্রের অংশগ্রহণ। সরকার কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিপণ্য উৎপাদনে প্রয়োজনীয়তা সহযোগিতা প্রদান এবং দেশের অভ্যন্তরে বা বিদেশে পণ্য ক্রয় বিক্রয়ের উদ্যোগকে রাষ্ট্রীয় বিপণন বলে। বাংলাদেশ সরকার এদেশে কৃষিপণ্য বিপণন সমস্যা সমাধানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যেমন 1. অবকাঠামো উন্নয়ন। কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেজন্য বাজারজাতকরণের উদ্দেশ্যে সারা দেশে সরকারি উদ্যোগে কৃষি বিপণন দল, কৃষক ক্লাব গঠনের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া দ্রুতগতিতে চলছে। 2. উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ, পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিতকরণ, আমদানিকৃত বীজের পরীক্ষাগার স্থাপন, কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ সহজলভ্য করা ও সরবরাহ নিশ্চিতকরণ, কৃষি ঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি সহজীকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ ও ফসল সংরক্ষণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। 3. কৃষিপণ্যের মান নিয়ন্ত্রণ। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের মান যেন উচ্চ থাকে, সেজন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে কৃষিপণ্যের ভালো দাম পাওয়া যাবে এবং দেশীয় পণ্যের সুনাম সৃষ্টি হবে। 4. কৃষি বিমা প্রচলন। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার কারণে তাদেরকে সহায়তার জন্য কৃষি বিমা এবং কৃষক পর্যায়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ সরকার গ্রহণ করেছে। 5. উপকরণ সহায়তা ও ভর্তুকি। সরকার সারা দেশে 1,62,00,000 কৃষক পরিবারের মধ্যে উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছে। কৃষক ও ক্রেতাকে সহায়তা করার লক্ষ্যে অনেক সময় সরকার উচ্চমূল্যে খাদ্যশস্য ক্রয় করে স্বল্প মূল্যে বা ভর্তুকি দিয়ে বিক্রি করে। 6. কৃষিতত্ত্ব সার্ভিস। ডিজিটাল কৃষি বাস্তবায়নে কৃষিতত্ত্ব সেবা ও কমিউনিটি রেডিও কার্যক্রম সম্প্রসারণ, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির কল সেন্টারের মাধ্যমে কৃষিভিত্তিক সেবার ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে কৃষিতত্ত্ব ও যোগাযোগ কেন্দ্র স্থাপন, অনলাইন ভিত্তিক কৃষি সেবার উন্নয়ন, জেলা পর্যায়ে বিপণন অফিসগুলোকে ইন্টারনেট সংযোগের আওতাভুক্তকরণ,
প্রভৃতি পদক্ষেপ সরকার গ্রহণ করেছে, যা কৃষি পণ্য বিপণনে ইতিবাচক ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশে কৃষি পণ্যের উৎপাদন ও বিপণন সমস্যার সমাধানে রাষ্ট্রের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র বা সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ কৃষকদের জন্য সুফল বয়ে আনতে পারে। এখন আমরা জানব আদর্শ খামার কি। আদর্শ খামার বলতে বোঝায় যেখানে উৎপাদনের বিভিন্ন উপাদানের সুষ্ঠু প্রয়োগের ফলে একর প্রতি সর্বাধিক কৃষি ফলন হয় বা সর্বাধিক কৃষি ফলনের লক্ষ্যে চাষাবাদ করা হয়। আদর্শ খামারের আকার আয়তন দেশকাল পাত্রভেদে ভিন্নতর হয়। যেমন যুক্তরাষ্ট্রে আদর্শ কৃষি খামারের আয়তন 150 একর, চীনে 325 একর, জার্মানিতে 21 একর, বেলজিয়ামে 14 একর। বাংলাদেশে সাধারণত 3 একর জমিকে আদর্শ খামার হিসেবে বিবেচনা করা হয়। আদর্শ খামার জমির আয়তন, জমির প্রকৃতি, উৎপাদিত ফসলের প্রকৃতি, প্রযুক্তি, জলবায়ু প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে থাকে। তবে বাংলাদেশে উপরিউক্ত কারণগুলো ছাড়াও জনসংখ্যার চাপ, ধর্মীয় আইন, একান্নবর্তী পরিবারের ভাঙন প্রভৃতির উপর আদর্শ খামারের আয়তন নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা জানলাম কৃষি পণ্যের বিপণন কী, বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলি কী কী এবং তার সমাধানের উপায়গুলো কী কী। সেই সাথে আমরা এও জানতে পারলাম কৃষি পণ্য বিপণনে রাষ্ট্র বা সরকার কীভাবে অংশগ্রহণ করে থাকে বা কী কী পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আমরা জানলাম আদর্শ খামার কী এবং বাংলাদেশে আদর্শ খামারের আয়তন কতটুকু। আমরা এই ক্লাসে যা জেনেছি এবং গত ক্লাসে যা জেনেছি তার ভিত্তিতে কয়েকটি সৃজনশীল প্রশ্ন বাসায় অনুশীলন করব। আমরা দেখে নিই আমরা কোন কোন বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো অনুশীলন করব। আমরা প্রথমেই অনুশীলন করব আলিম খসেট 2018 সালের সৃজনশীল প্রশ্ন। তারপর দ্বিতীয়ত আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2019, তারপর কসেট 2018, তারপর যশোর বোর্ড 2019, তারপর কুমিল্লা বোর্ড 2017। আমরা এই বিভিন্ন সালের এই অধ্যায় থেকে আসা বোর্ড প্রশ্নগুলো অনুশীলন করব বাসায় এবং দেখব সেখান থেকে সমাধান করতে পারি কি না। যদি কারো সমাধানে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সবাইকে যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে দেখা হবে।